হাসনাত আবদুল্লাহর পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসাইন তিনি একেবারে গোল কিক মেরেছেন। গোলটা এখন হবে কি হবে না সেটা সময় বলে দিবে। কিরকম একটা গোল মেরেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি যেটা বলেছেন, আমাদের এমন কোনো ঠেকা পড়ে নাই, এমন কোনো এখনো ল্যাকিংস পড়ে নাই যে নির্বাচনের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আমাদের অ্যাডভাইস নিতে হবে। গত 15 বছর যারা সাইলেন্ট ছিল তারা এখন আমাদের কাছে আসছে, উপদেশ দিচ্ছে কিভাবে নির্বাচন করা যায়। এখন সোজা বাংলায় যদি কথা বলি, হাসিনাকে সাপোর্ট দিয়া যে নির্বাচন 14 সালে হয়েছে, অর্ধেক নির্বাচন, সেই নির্বাচনকে ভারত সাপোর্ট দিয়েছে। 18 সালে রাতের ভোট হয়েছে, সেইটাকে ভারত সাপোর্ট দিয়েছে। তারপর 24 সালে নামি ডামি এবং স্বামী নির্বাচন করেছে ভারত, বাংলাদেশ, ভারত সেটিকে সাপোর্ট দিয়েছে। মানে ভারতের এরকম সো ভারতকে সোজা বাংলায় হাসনাত আবদুল্লাহ যেটা বলে দিয়েছে, আপনি আমাদের সীমান্তে গুলি করবেন আর আমরা চুপ করে এসে আপনাকে সেলুট দিব, তা হবে না। আমাদেরকে ডিস্টার্ব করবেন, আমরাও ডিস্টার্ব করব। বাংলাদেশের এই নীতিতে না যে সমান ন্যায্যতা ভিত্তিতে নীতিতে যেতেই হবে এবং যাচ্ছে, বাংলাদেশের জনগণ এটাই চাচ্ছে। সো ভারত যেটা আওয়ামী লীগের দৃষ্টিতে দেখেছে এতদিন, এখন বাংলাদেশের জনগণ কি চায় সেদিকে মনোযোগ দিতে হবে। খুব সম্ভবত প্রণয় বার্মা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। ভারতীয় হাইকমিশন অফিস ঘেরাওর জন্য পোলাপান যাচ্ছে। কেন যাচ্ছে? ভারত কি এটা জানে না? 100% জানে। তারা জেনেও চুপ আছে। হাসিনা এবং তার গং যারা আছে তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিচ্ছে এবং তাদেরকে দিয়ে উস্কানি দিচ্ছে, বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বাংলাদেশের জনগণ সেটা ভালো করেই জানে। সো এই মুহূর্তে বাংলাদেশের যে ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের কমিশনারকে ডেকে এবং হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছে 7 সিস্টার নিয়ে, সেটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সো হাসনাত আবদুল্লাহ সেটার জ্বালাময়ী একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে হাসনাত আবদুল্লাহ যা বলেছে শুনুন। আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখে নাই। তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। আপনাদের কাছে কি মনে হয় হাসনাত আবদুল্লাহ যেটা বলেছে, আপনাদের হাসনাত আবদুল্লাহর সাথে একমত হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন এবং আপনার মতামত থাকলে সেটাও আপনারা জানাতে পারেন।